বন্ধুরা, এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর অ্যান্সার দেখব। সাময়িক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী গণিতের জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করি। 4 এখানে চাওয়া হয়েছে একক কাজ 2 নির্দেশনা। A4 কাগজ সাইজের অথবা আয়তাকৃতির একটি কাগজের টুকরা নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো। অংশগুলোকে কোণ চিহ্নিত করো। প্রথম প্রশ্ন, কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো। এটার অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি। যখন একটি আয়তক্ষেত্রকে কর্ণ বরাবর কাটা হয়, যেহেতু A4 সাইজের পেপার একটা আয়তক্ষেত্র, কর্ণ বরাবর কাটা হয় তখন দুটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। এবং এটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। বৈশিষ্ট্য বলতে পারি আমরা, প্রতিটি ত্রিভুজের একটি সমকোণ থাকে যেটার কোণ 90 ডিগ্রি, দুটি বাহু সমান হয়, ত্রিভুজ তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। পরবর্তী প্রশ্নতে আমাদের প্রশ্ন করা হয়েছে যে আমরা এগুলো কেটে দেই। পরবর্তী প্রশ্ন করা হয়েছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলোর পরিমাপ করে যোগফল নির্ণয় করো। কোণ পরিমাপ ও যোগফল। একটি কোণ 90 ডিগ্রি মানে সমকোণ, অন্য দুইটি কোণ মাপা হলে দেখা যায় 45 ডিগ্রি করে হয়। যোগফল তাহলে কত হবে? 90 45 যোগ 45, তার মানে তিনটা যোগ করলে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা সমকোণ ত্রিভুজের বা কোণগুলোর যোগফল। পরবর্তী প্রশ্ন করা হয়েছে 2 নং এ উল্লেখিত আকৃতিগুলোর বাহুগুলো যে কোনো একটি পরিমাপে এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা নিলাম 3, 4 এবং 5 একক। তোমরা এককের জায়গায় সেন্টিমিটার লিখে দিও। ঠিক আছে, এটা এখানে সেন্টিমিটার লিখবা। এখন এই তিনটি বাহুকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা যাক। কি কি করতে পারি এখান থেকে? এই তিনটা বাহুকে যদি আমরা বের করতে চাই তাহলে 4/3, 5/3, 5/4 এই তিনটা বের করতে পারি। এখন 4 নং প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। প্রত্যেকটি 3টি করে গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে 4/3, 5/3, 5/4 তিনটার আলাদা আলাদা গুণিতক বের করতে হবে। তাহলে এগুলো 3টি করে গুণিতক হলো। 4/3 এর গুণিতক হলো 4/3 কে উভয় পক্ষকে লব এবং হরকে 1 দ্বারা গুণ, তাহলে 4/3। দ্বিতীয় গুণিতক 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করলে 8/6। 3 দ্বারা গুণ করলে 3 গুণ 3 9, 4 গুণ 3 12। এটা হলো তৃতীয় গুণিতক। এবার আমাদের পরবর্তী ভগ্নাংশ ছিল 5/3। এটার প্রথম গুণিতক হচ্ছে 5/3 কে 1 দ্বারা গুণ করলে 5/3 থাকে, 2 দ্বারা গুণ করলে উভয় পক্ষকে লব এবং হরকে 10/6। তৃতীয় গুণিতক 3 দ্বারা গুণ করলে 9 আর নিচে 15, তার মানে 15/9। এবার হচ্ছে 5/4 এর প্রথম গুণিতক। 5/4 কে 1 দ্বারা গুণ করলে 5/4। দ্বিতীয় গুণিতক 2 দ্বারা লব এবং হরকে গুণ করলে 5/4 কে 10/8 হয়। তৃতীয় গুণিতক 3 দ্বারা লব এবং হরকে গুণ করলে 15/12। 5 নং প্রশ্ন জানতে চাওয়া হয়েছে 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তাহলে যে প্রকৃত ভগ্নাংশ এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করে তারপর লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে এদের হরের লসাগু নির্ণয় করা যায়। এদের হর কত আছে? 4 এবং 5। তো 4 এবং 5 এর লসাগু কত হবে? 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমাদের ভগ্নাংশ হর কোন, এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশগুলো। এগুলো যে সমহর করতেছি, সমহর করতে হলে আমাদের জানি যে আমরা লব এবং হরকে একই মান দ্বারা গুণ করতে হয়। তো 4 কে 5 দ্বারা গুণ করলে 20, 3 কে 5 দ্বারা গুণ করলে 15, 3 কে 4 দ্বারা গুণ করলে 12, 5 কে 4 দ্বারা গুণ করলে 20, 4 কে 4 দ্বারা গুণ করলে 16, 5 কে 4 দ্বারা গুণ করলে 20। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা 20 করে পাচ্ছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য। প্রত্যেকটার হরই 20। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর হর হচ্ছে 20 এবং এদের লসাগু তাহলে কত হবে? 20। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ কাজ। তো এটা কাজ 4। এর আগে যে 3টি ভিডিও আছে সেগুলো তোমরা দেখে নিবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আর যারা আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি, তারা তালুকদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে তালুকদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে। এটি 39,000 লাইকস এবং 88,000 ফলোয়ার্স একটি পেজ। তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এসএস অপশনে গিয়ে। এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলস আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।